নমস্কার বন্ধুগণ, আমি আপনাদের অস্ট্রোলজার ধনঞ্জয় বর্মন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো নিজের হাত নিজেই দেখুন, অর্থাৎ নিজের হাত নিজেই দেখুন। এই পর্বে আলোচনা করতে চলেছি নিজের হাত নিজে কিভাবে দেখবেন। হাত ও হাতের মধ্যে রেখা মানুষের ভাগ্য গণনা প্রাচীন কালে হতে চলে এসেছে। হাতের রেখার বিচার করতে হলে প্রধান কতগুলি নিয়ম মেনে চলা দরকার। সেটা হচ্ছে পুরুষ ও নারীর হস্তরেখা বিচার করবার বিষয়ে আমাদের নিকট পৃথক পৃথক ব্যবস্থা আছে। নারীর বাঁ হাত এবং পুরুষের ডান হাত বিচার করবার নিয়ম, কিন্তু পাশ্চাত্য মতে সকলেই ডান হাত দেখে হস্তরেখা বিচার করা উচিত। পরিষ্কার আলোতে বসে সবসময় হাত দেখা বিধিও। অল্প আলোতে হাতের ছোট ছোট রেখাগুলি পরিষ্কার দেখা যায় না, তবে যদি ম্যাগনিফিকেশন বা দূরবীন জাতীয় জিনিস দিয়ে বা গ্লাসের সাহায্যে দেখা যায় তবে তা খুব উপযুক্ত। হাত দেখতে হলে শুধুমাত্র করতলে যে দেখতে হবে তা নয়, হাতের উল্টো পিঠ অঙ্গগুলো দেখতে হবে। হাতের উল্টো পিঠের অঙ্গগুলোও দেখতে হবে। হাতের মধ্যে প্রধান যে রেখাগুলো হচ্ছে সেটা হচ্ছে আয়ু রেখা, 2 নম্বর মঙ্গল রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, সূর্য রেখা, স্বাস্থ্য রেখা, বিবাহ রেখা এবং সন্তান রেখা। আয়ু রেখা, এই রেখা তর্জনীর নিম্নস্থ বৃহস্পতির স্থানের নিচে থেকে উঠে বুড়ো আঙ্গুলকে চক্রাকারে ঘিরে মণিবন্ধনের কাছে কিছু উপর পর্যন্ত অর্ধ চরলাকারে প্রসারিত হয়। আয়ু রেখাকে এই যে এখানে যে লম্বা রেখাটা থাকে একদম নিচে পর্যন্ত গেছে সেটাকে বলা হয় আয়ু রেখা। এই রেখাটা কারো যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং লম্বা থাকে তার আয়ু দীর্ঘায়ু হবে, এবং এই রেখায় যদি কোথাও বাধা থাকে কিংবা মিডলে যদি কোনো ক্রসিং চিহ্ন থাকে তবে তার আকস্মিক কোনো বিপদ আছে, অর্থাৎ দুর্ঘটনার যোগ থাকবে। আয়ুরেখার মিডিলে যদি কোনো জায়গায় ক্রসিং থাকে, আয়ুরেখা যদি সুস্পষ্ট এবং সম্পূর্ণ হয় তবে তার আয়ু দীর্ঘায়ু হবে এবং সে 90-95 বছর পর্যন্ত বাঁচবে। আর মস্তিষ্ক রেখা হচ্ছে লম্বা এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। এই রেখাটা লম্বা একদম হৃদয় পর্যন্ত যদি থাকে, হৃদয় রেখার সঙ্গে যদি মিশে যায় তবে তার মস্তিষ্ক রেখা খুব সাফ। কিন্তু এই রেখাটা একটু নিচের দিকে নামলে পারে মানুষের মস্তিষ্কতে একটু বুদ্ধির জোর কম থাকে। এই রেখাটা যত সুস্পষ্ট এবং সোজা থাকবে এবং যত লম্বা থাকবে তার মস্তিষ্ক তত সাফ এবং সে তত বুদ্ধিমান ব্যক্তি হবে। মঙ্গল রেখা থাকে হাতের একদম এখানে মঙ্গল রেখা থাকে, আর এইটুকু জায়গাকে মঙ্গল রেখার পর্বত বলা হয়। এই মঙ্গল রেখাটি যদি চন্দ্ররেখার থেকে উঁচু বা নিচু থাকে তবে তার মঙ্গলের দশাটা খারাপ থাকে। এটা একদম সমান্তলে হলে সব থেকে ভালো মঙ্গল রেখা হাতের। আর চন্দ্ররেখা এই সাইডে থাকে হাতের এই সাইডে উঁচু পর্বতকে চন্দ্র পর্বত বলা হয়। চন্দ্র পর্বতটি যদি উঁচু থাকে এবং সামনে যদি একটু দাগানো থাকে ঘেঁচানি তবে তার চন্দ্ররেখা খুব ভালো, তার বিদেশ ভ্রমণ এবং দূরে দূরে ভ্রমণ করার যোগ থাকে। আর যদি এই জায়গাটিকে পরিষ্কার না থাকে তবে তার চন্দ্র পর্বতে একটু খারাপ থাকে। বুধ রেখা একদম কনিষ্ঠা নিচে এইটুকু জায়গার মধ্যে থাকে, একে বলা হয় বুধ রেখা। আর সূর্য রেখা থাকে হচ্ছে এই আঙ্গুলের নিচে, তর্জনী আঙ্গুলের নিচে থাকে বৃহস্পতি রেখা। এইটুকু জায়গায় তর্জনী আঙ্গুলের নিচে বৃহস্পতি রেখা, মধ্যমা আঙ্গুলের নিচের পর্বতটিতে থাকে শনি রেখা, আর অনামিকা আঙ্গুলের নিচে থাকে সূর্য রেখা, কনিষ্ঠ আঙ্গুলের নিচে থাকে বুধ রেখা। আর বুধ রেখা আর নিচেই থাকে বিবাহ রেখা। এই রেখাটিকে একদম সুস্পষ্ট যেটা লম্বা থাকে এটাকে বিবাহ রেখা বলে। এখানে 2-3 রেখা থাকতে পারে, দুটো রেখা থাকলে তার প্রেম রেখা। নিচে যে রেখাটি থাকে তাকে প্রেম রেখা বলে। বিবাহ রেখাটি এইটুকু জায়গাকে আমরা 50 বছর ধরি। এই রেখাটি যদি মিডিল পয়েন্টে থাকে তবে তার বিবাহ 50 বছর বয়সে এর মধ্যম ধরা হবে, অর্থাৎ তার বিবাহটি হবে 25 বছর। এইটুকু জায়গাকে আমরা 50 বছর ধরবো। এখানে হৃদয় রেখার থেকে বুধ আঙ্গুলের যে নিচের একটি দাগ থেকে সেই দাগের মধ্যে যে লম্বা রেখাটি থাকে তাকে বলা হয় হলো বিবাহ রেখা। এই রেখাটি যার নিচে থাকবে তার বিবাহ খুব সত্বর হবে, যার উপরে থাকবে তার বিবাহ খুব দেরিতে হবে।
এবং বিবাহ রেখার নিচে যদি 2 টেন রেখা থাকে তাহলে তার প্রেম রেখা থাকে, এবং বিবাহ রেখার উপরেও যদি 2 টেন রেখা থাকে তবে তার বিবাহের পরে প্রেম হবে। এবং শুক্ররেখা থাকে এই চন্দ্রমার ঠিক উল্টো সাইডে। শুক্ররেখাতে যদি খিচখিচানি দাগ থাকে তবে তার শারীরিক অবস্থা খুব কমজোর থাকে, যে সে শারীরিকভাবে শক্তিশালী নয়। এবং শুক্ররেখাটা যদি পরিষ্কার থাকে তবে তার জীবনে সফলতা বেশি আসে এবং সে সুখ স্বাচ্ছন্দ্য বেশি ভোগ করে। এবং হাতের গরিমাটা হতে হবে লাল। হাত যদি লাল হয়ে থাকে রক্তবর্ণ, তার হাত সর্বশ্রেষ্ঠ। হলুদ বর্ণের হাত বেশি সর্বশ্রেষ্ঠ নয়। হাতের রেখাটি লাল হতে হবে, হাতের রেখাগুলি লাল এবং সুস্পষ্ট থাকতে হবে, তাহলে হস্তরেখাটি সম্পূর্ণ ভালো হবে। এছাড়া আরও রেখা সম্বন্ধে জানা যাবে, আরও ছোট ছোট অনেক রেখা আছে আমাদের এখানে। মস্তিষ্ক রেখার নিচেও আরও ছোট ছোট রেখা আছে, তারপরে হৃদয় রেখার নিচেও আরও ছোট ছোট রেখা আছে। যেমন বিবাহ রেখার উপরে থাকে সন্তান রেখা, সে রেখা দিয়ে সন্তান কয়টি হবে, ছেলে হবে না মেয়ে হবে সেগুলো বোঝা যায় সন্তান রেখার সাহায্যে। সন্তান রেখা কনিষ্ঠার মূল রেখার সংখ্যা। বিবাহ রেখার উপরে সূক্ষ্ম লম্বা রেখা থাকে, চন্দ্রস্থানের পাশের দিকে লম্বা রেখা থাকে, চন্দ্রস্থানের পাশের লম্বা রেখাটি আর এখানকার কনিষ্ঠাঙ্গুলের রেখা, এই দুটোকে একসঙ্গে জুড়ে সন্তান রেখা ধরা হয়। বুড়ো আঙ্গুলের মূল থেকে শুক্র নক্ষত্রের প্রস্থ রেখাগুলি। বুড়ো আঙ্গুলের উল্টো পিঠের ভাঁজের রেখা পুত্ররেখা থাকে গভীর চড়া এবং একমুখী রেখা। পুত্ররেখাটি থাকবে গভীর চড়া এবং একমুখী রেখা। এবং কন্যা রেখা সরু অগভীর এবং 2 মুখ রেখা। এখানে যদি রেখাটি 2 মুখ রেখা থাকে তবে তার কন্যা সন্তান হওয়ার যোগ থাকে, আর যদি রেখাটি সূক্ষ্ম এবং একমুখ থাকে তবে তার পুত্র সন্তান যোগ থাকে। তবে এই রেখাটি ছেলেদের হাতে দেখতে হয়, মেয়েদের হাতে দেখলে পারে হবে না। ছেলেদের হাতেই পুত্র বা কন্যা সন্তানের যোগটি থাকে। প্রভূতি রেখা, ভ্রমণ রেখা, অনেক ধরনের রেখা আছে। পরবর্তী পর্বে আমি অন্যান্য রেখা সম্বন্ধে আলোচনা করব। আজকে এইটুকুই রেখা সম্বন্ধে আলোচনা করলাম। হস্তরেখার বিচারটি পরবর্তীতে পর্বে আরও আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন ভিডিও করার জন্য প্রেরণা যোগাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং কেউ যদি জন্মকুষ্ঠী বিচার করাতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং হস্তরেখা বিচার করাতে চাইলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার আমার বন্ধুগণ, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।